হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন মোটামুটি সকাল 8টা বাজে। তো আমি দেখো ব্রাশ করব। আমি আগে পুজো করে নিলাম, পুজো করার পর কিন্তু এখন ব্রাশ করব। আর এদিকে দেখো উনুনে কিন্তু আমি গরুর খাবারের জন্য জ্বালানি মেশারি মানে জেওলি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখন রান্নাঘরে মানে এই বাড়িতে আছি। তো ব্রাশটা আমি আজকে এই বাড়িতেই করব। আমি ওর বাড়িতে ব্রাশ করতে যাই কারণ আমার রুমে একটা পেস্ট থাকে, সেন্সোডাইন পেস্ট। আমি সেন্সোডাইন পেস্টেই দাঁতটা ব্রাশ করি, কারণ দাঁতের একটু প্রবলেম আছে, নয়তো দাঁতে ব্যথা করে, তার জন্য সেন্সোডাইন ব্যবহার করি। আর আজকে আমি ও বাড়ি যাওয়া হবে না, যার জন্য কিন্তু আমি ডাবরটা ব্যবহার করব। বাবা ডাবর ব্যবহার করে, তো আমি ডাবর রেড পেস্টটা ব্যবহার করব। তো ব্রাশটা করে নিই, তারপর চাটা খাবো একটু, তারপর আরও কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চল শুরু করি ভিডিওটা। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে দেখছো আম গাছটা, এই আম গাছটা দেখছো, এটা 4 বছর আগে লাগানো। এটা হচ্ছে কলমের চারা। যখন নিয়ে এসেছিলো, তো যখন গাছটা এনেছিল তখন গাছটা অনেক ছোট্ট, আর তোমার মুকুলে একদম ভরা গাছ, আমের গুটিও ধরেছিল। কিন্তু এটা 4 বছর হয়ে গেল, সেই যে আমের মুকুল ধরা এনেছিল সেইটাই শেষ। এখনো পর্যন্ত গাছে মুকুলের দেখা নেই। আম আসবে আদৌ কি আসবে না বুঝতে পারছি না। যারা দেখছো আমার ভিডিও, তারা যদি এরকম জিনিসের সঙ্গে ফেস করেছো, মানে এরকম কলম চারার গাছ এনেছো কোনো অন্য কোনো ফলেরও, তো এরকম সময় লেগেছে বা আদৌ আসে কি আসে না, যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ একদমই জানা নেই যে আদৌ আসবে কি না। কারণ এটা নিয়ে 4 বছর হতে চললো, তাও আবার 12 মেশে গাছ, মানে দুবার ফল ফলবে, কিন্তু একবারও কিন্তু ফল ধরেনি, কি মুকুলই আসেনি। তো যাই হোক, দেখা যাক কতদিন নাগাদ মানে মুকুল ধরে। তো এটাই তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করি। যদি কেউ জানো অবশ্যই কমেন্টে মতামত জানিও, তাহলে আমারও একটু জানতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাখি
কাচাকুচি করেছিলাম, সেগুলো মেলে টেলে এলাম। এ বাড়িতে ভাতটা বসাবো। আর এদিকে কুকারে হ্যাঞ্চা আলু সিদ্ধ করতে দিয়েছি, আর ভাতটা বসিয়েই দিয়েছি। আর ভাতের হাঁড়ির উপরে ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। আজকে ডিমের কারি হবে আর একটা সবজি হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো শেষ পর্যন্ত থাকবে ভিডিওতে। তো চলো। তো এই দেখো কুকারে হ্যাঞ্চা আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে যে সবজি হবে একটা, ওই সবজিগুলো সব কষতে দিয়েছি। তো এখানে কষা হচ্ছে আর মশলাটা করতে আছে। আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়েই দিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে নেব। তো এই দেখো ভাতটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আর ছেলেগুলো কিন্তু এখানে খেলা করছে। তো চলো। তো ওখানে ডিমটা সিদ্ধ করতে দিয়েছি, আর তোমাদেরকে তো ওখানে দেখালাম সবজিপাতি হচ্ছে। তো চলো।